চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি, তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি। আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর, আমি এবং আমার একটা টোটাল টিম সারা ভারতবর্ষ জুড়ে আমরা দাপিয়ে বেড়াচ্ছি এবং চাষির মুখে হাসি ফোটানোর যে চেষ্টা সেটা চালিয়ে যাচ্ছি। আজকে যে জায়গাটা আছি সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের একটা জায়গা। এখানে যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের সাথে আমার কিভাবে আলাপ হয়, তারপর উনি কোন ফসলের উপর আমাদের কোন কোন প্রোডাক্ট ইউজ করে, ইউজ করার পর কী বেনিফিট হয়, আমরা সবটা ওনার মুখ থেকে শুনবো। এবং তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, যারা রেগুলার আমাদের ভিডিও দেখছেন বা যাদের কাছে প্রথম আমাদের ভিডিওটা যাচ্ছে তাদেরকে বলবো, আপনারাও হয়তো ভাবছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন কিনা। আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের চাষাবাদের ব্যাপারে যে কোনো সমস্যার সমাধান আমরা এরকম গ্রাস রুটে নেমে করে থাকি এবং আপনার সমস্যা নির্বাচন করে সেই সমস্যার সমাধান দিয়ে আপনার মুখের হাসিটাকে চওড়া করানোটাই আমাদের লক্ষ্য। আর যারা আমাদের মতো এরকম ইয়াং ভাই আছে তাদেরকেও বলবো, আপনারা যদি চাষাবাদের পাশাপাশি যদি মনে করেন যে এখান থেকে চাষের অন্য চাষির মুখে হাসি ফুটিয়ে নিজের একটা কেরিয়ার করতে চান, তাহলে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা আসেন, আমাদের সাথে যোগাযোগ করুন। তো চলুন এখন সরাসরি ভাইয়ের কাছে যাই। ভাই আপনার নাম? রাজকুমার বর্মন। রাজকুমার বর্মন। এটা কোন জায়গা? এটা মালদা ডিস্ট্রিক্ট, গাল থানা। আচ্ছা, শিবাজীনগর। শিবাজীনগর। তো আপনাদের সাথে মানে আপনার সাথে আমাদের টিমের কিভাবে আলাপ হয়? আমি ইউটিউব থেকে আপনার সঙ্গে আলোচনা তোমার সাক্ষাৎ হয়। আচ্ছা, তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আচ্ছা, যোগাযোগ করার পর আপনার সাথে যে প্রথম যে যোগাযোগটা হয়েছিল, আমরা আপনাকে কি বলেছিলাম যে আপনি 10 বিঘা জমি করলে 10 বিঘা জমিতেই প্রোডাক্ট ইউজ করুন, না 10 বিঘা জমি করলে 5 কাঠায় করুন? মানে আগে বলেছিলেন যে 5 কাঠা জমিতে আগে ট্রাই করে দেখো, হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে আপনি ফার্দার আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, প্রোডাক্টটা আপনি যখন আপনি আনিয়েছিলেন তখন আপনি কিভাবে প্রোডাক্ট পেয়েছিলেন? আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা, ফোন করার পর আপনি আমাদের মালদা ডিস্ট্রিক্টের একজন ভাই ছিল, আচ্ছা, ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তারপরে উনি এনে দিয়েছেন। আচ্ছা। তো আমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখছেন তারা জানেন মালদা ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু ছেলে আছে এবং অলরেডি এই ভাইকেও আমরা আমাদের সাথে আমাদের কোর টিমে পেয়েছি। তো আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছানোর পর আপনি কোন ফসলের উপর ইউজ করেন? আমি এটা পেঁয়াজের উপর ইউজ করেছি। আচ্ছা, পেঁয়াজের উপর ইউজ করেন। কি প্রোডাক্ট ইউজ করেছেন? গ্যানুয়াল, আচ্ছা, এগ্রি কোটেক, আচ্ছা, এমিক, আচ্ছা, আর এগ্রি গোল্ড, আচ্ছা, ন্যানোটেক। আচ্ছা, এই যে প্রোডাক্টগুলি আপনি ইউজ করার পর আপনার কি রেজাল্ট এসছে? রেজাল্ট ভালোই এসছে। আচ্ছা, বর্তমানে পেঁয়াজ গাছের চেহারা, পেঁয়াজ গাছের কন্ডিশন আপনার দেখে সত্যি আপনার মুখে হাসিটা চওড়া হওয়ারই তো কথা। হ্যাঁ হ্যাঁ। বাহ। আর একটা জিনিস আমি সবসময় বলি যে আপনি নিজে আগে ইউজ করুন, যদি নিজে ইউজ করে আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার লোকাল চাষিদের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নেন। কারণ আপনি নিজে না ব্যবহার করলে আপনি কিন্তু কনফিডেন্সে কাউকে বলতে পারবেন না যে আপনি প্রোডাক্টটা ইউজ করুন। তো ভাই এই যে পেঁয়াজ, এখানে কটা পেঁয়াজ আছে, কতটা জমি? বিঘেখানে জমি আছে। এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের ইউজ হয়েছে, তাই তো? এবং এখানে যে পেঁয়াজের কন্ডিশন, আমি একটা শুরুতে এসে আপনার মুখ থেকে একটা গল্প শুনছিলাম, যেখানে যে এইখানে এদিকের একটা প্লট এবং এদিকের একটা প্লট, তাই তো? তো এই দিকের যে পেঁয়াজটা কতদিন আগে বসানো? এটা 15 দিন আগে। এটা 15 দিন পরে। আচ্ছা, এখন কন্ডিশন কেমন মনে হচ্ছে? এখন কন্ডিশন মনে হচ্ছে যেন 5-7 দিনের ডিফারেন্স। 5-7 দিনের ডিফারেন্স। এবার আমি আমার দর্শকদেরকে দেখাবো যে কথাটা আমরা আপনাদেরকে বললাম। চলুন একদম সামনে থেকে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যে একই জায়গাতে একই জমিতে ভাই 15 দিন আগে 15 দিন পরে কেন বসিয়েছিলেন? এই পুজোর আগে বৃষ্টি হয়েছিল, আচ্ছা, সেই কারণেই, প্রাকৃতিক দুর্যোগের কারণেই। আচ্ছা, মানে আগে পরে হয়ে গেছে। তো তারপরে আমাদের প্রোডাক্ট ইউজ করার পরেও আগে পরের জায়গাটা কিভাবে রিকভার হচ্ছে আস্তে আস্তে সেটা একটু আপনাদেরকে জানাই, তাই না? দেখুন, আমি আপনার ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি। চলুন, ক্ষেতের মিডিল পোর্শনটা আছে রাজকুমার ভাইয়ের বাঁ দিক, এটা তো? এদিকের পেঁয়াজটা 15 দিন আগে লাগানো, তাই তো? এদিকের পেঁয়াজটা 15 দিন পরে লাগানো, আর এদিকে কিন্তু পেঁয়াজটা 15 দিন পরে লাগানো। এটা আগে, এটা পরে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে এসে যদি মনে করেন, একটু দূর থেকে দেখেন, তাহলে মনে হবে কিন্তু একই সাথে পেঁয়াজটা কিন্তু এখানে লাগানো হয়েছে। আচ্ছা ভাই রাজকুমার ভাই, পেঁয়াজ চাষের যেটা মেন প্রবলেম যে মাথা চুঁয়ে যাওয়া, এটা তো সব থেকে বড় প্রবলেম। সেই প্রবলেম কি আপনার এই ফিল্ডে, এই বাগানে, এই যে এতটা বাগান আপনার দেখলেন, প্রায় 1 বিঘা জমি, আমরা কি চোখে পড়ছে, আমরা কি দেখতে পাচ্ছি? না, সেরে যাচ্ছে আস্তে আস্তে। বাহ, বাদ নেই, সেরে গেছে। যেখানে লেগেছিল সেখানে সেরে গেছে। আর আমি যারা পেঁয়াজ চাষ করে তাদেরকে একটু ক্লোজ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের
পেঁয়াজের জায়গাটাতে একটা মাথাতেও কিন্তু কোনো দাগ কিন্তু নেই। একটা মাথাতেও ক্লোজভাবে যদি আপনি দেখেন তাহলে কোনো কিন্তু দাগ নেই। পেঁয়াজ চাষে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মাথা ঝলসে যাওয়া। যদি গাছটা ঝলসে যায় তাহলে কিন্তু গাছ পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে এসে যে গাছ আমরা দেখলাম, যে পরিস্থিতি আমরা এখানে দেখলাম, সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। যারা পেঁয়াজ চাষ করেন তাদেরকে বলবো আপনারা আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারাও আমার এই ভাইদের মতো যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করুন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে। আপনারা আসুন, আমাদের সাথে একটাবার কাজ করুন এবং আমাদের কাজ করার সুযোগ দেন, এবং আমরা গ্রাস রুট থেকে নেমে আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। আর যারা আমাদের সাথে যোগাযোগ করছে তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা এখনও যোগাযোগ করেননি তাদেরকেও ধন্যবাদ, এবং যারা যোগাযোগ করবে বলে ভাবছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা আমাদের রেগুলার ফলো করেন, আমাদেরকে ভালোবাসেন, সকলকেই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।